হ্যালো বন্ধুরা, কথা হবে দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে রেড 2 এর ট্রেলার নিয়ে, আর একটা হচ্ছে ভোগ, যেটা হইচইতে নতুন সিরিজ আসছে, যেটা আমাদের সানডে সাসপেন্স থেকে আমরা অনেকবার শুনেছি। সেই সানডে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, সেই ভোগের একটা নতুন সিরিজ বেরোচ্ছে। সেটা কিন্তু পরমব্রত ডাইরেক্ট করছে এবং অনির্বাণকে মেন কাস্টে নেওয়া হয়েছে। তো দুটো বিষয় নিয়ে কথা বলি। ফার্স্ট আমরা রেড 2 এর ট্রেলারটা নিয়ে কথা বলি। রেড 2 এর ট্রেলারটা আমার দারুণ লেগেছে। রেড 1 মুভিটা বেশ ভালো ছিল, যেখানে অজয় দেবগন একটা ভালো অফিসার, সে ছাপা মারে, ট্যাক্স অফিসার, সে ছাপা মারে একটা পলিটিশিয়ান পার্টির বাড়িতে, মানে বড় লিডারের বাড়িতে, এবং সেখান থেকে অনেক কিছু তুলে আনে, এবং সেটা আনতে গিয়ে কত প্রবলেম ফেস হয়, বিকজ সে অনেক পাওয়ারফুল, এবং তার বিষয়ে লড়তে গিয়ে কত রকম প্রবলেম হয়, এবং শেষ পর্যন্ত সে কীভাবে বেরিয়ে আসে। একটা অনেস্ট অফিসার কত কিছু করতে পারে চাইলে, সেটা দেখানো হয়েছে, এবং সেটারই সেকেন্ড পার্ট এটা হচ্ছে। এবং এই মুভিটার যে মেকাররা আছে তারা কিন্তু অ্যানিমেল, দৃশ্যম এবং তার মতন ভালো ভালো মুভি ডাইরেক্ট করেছে, মেকিং করেছে, ভালোভাবে তৈরি করেছে। তো তারা এর পিছনে রয়েছে, তো একটা ভালো বুঝ দিচ্ছে। সেকেন্ড হচ্ছে এই রেড মুভিটা, ফার্স্ট একটা ভালো হচ্ছে, সেকেন্ড ডেটটা আমার ট্রেলারটা দারুণ লেগেছে। দেখো, অজয় দেবগন এবং অক্ষয় কুমার দুজনেই না লাইক সেম কাইন্ড অফ, কোনো লুকের উপর ভ্যারিয়েশন করে না, সব মুভিতে সেম টাইপের লুক। বাট দুজন চাইলে কিন্তু দারুণ অ্যাক্টিং করতে, স্পেশালি অজয় দেবগন। ওর আই অ্যাক্টিংটা এত ভালো, এক্সপ্রেশন দিয়ে এত ভালো অ্যাক্টিং করতে পারে, সেটা বলার মতো না। এবং এই ট্রেলার, পুরো ট্রেলার জুড়ে তার অ্যাক্টিং দারুণ লেগেছে। যে কটা ডায়লগ দেয় চুমু লাগে, চুমু। ওর যে কথা বলার একটা গাম্ভীর্য আছে, ওর তাকানোতে একটা যে ব্যাপার আছে, সেটা দারুণ লাগে। সেকেন্ড কথা বলবো, রিতেশ দেশমুখ হচ্ছে একটা আন্ডাররেটেড অ্যাক্টর আমাদের বলিউডে। তাকে খালি কমেডির জন্য সাইড ক্যারেক্টার হিসেবে ইউজ করা হয়, এবং সে কতটা ভালো অ্যাক্টিং করে সেটা কিন্তু দেখানোই হয় না বলতে গেলে। কিন্তু এই মুভিতে আমার মনে হচ্ছে ফাইনালি ও একটা চান্স পায়, যেখান থেকে ভালো অ্যাক্টিং দেখতে পাচ্ছি। ওর অ্যাক্টিং ইন্টেন্স, এই ডায়লগ ঠায়লগুলো দারুণ লাগছে, লুকটা সেরকম ভালো লাগছে। এবার ট্রেলারের কাহিনী কথা যদি বলি, ট্রেলারের ফার্স্ট মুভিটি যেখানে শেষ হচ্ছে তার 7 বছর পরে যেটা মুভিটা হচ্ছে, এবং 7 বছর পরের সময় দেখানো হচ্ছে, যেখানে আবার একটা রেড করতে গেছে অন্য একটা জায়গায়, 75 নম্বর আই থিঙ্ক ট্রান্সফার হচ্ছে, এবং সে একটা নতুন জায়গায় গেছে, যেখানে দেখানো হচ্ছে যে এমন একটা অ্যাটমসফিয়ার যেখানে একজন সিএম আছে, কিন্তু তার ছেলে সেই বলতে গেলে রাজ্য চালায়। এইবার সেটাকে কাইন্ড অফ পোক করা হচ্ছে, আই থিঙ্ক পার্টিকুলার একটা স্টেট নিয়ে, এটা আমি বলবো না, সবাই বুঝে যাচ্ছে, সমাজ তার ইশারায় কাফি। তো সেরকম কিছু দেখানো হচ্ছে, একজন সিএম আছে, বাট তার ছেলেই বলতে গেলে সব চালায়, এবং এখানে কিন্তু সেরকম দেখা হচ্ছে, যে যেরকম ক্যারেক্টার সেরকমই, এবং সে দেখা যাচ্ছে মাকে খুব ভালোবাসে, সমাজে খুব ভালো কল্যাণ করছে, বাট সেগুলো সব ফেক, এবং সে প্রচুর টাকার ব্ল্যাক মানি অনেক কিছু রয়েছে, ঠিক আছে, সোনা, ব্ল্যাক মানি অনেক কিছু, যেগুলো আমরা পরের দিকে ট্রেলারে কিন্তু গ্লিমস পাই। তো সেটা কি করে উদ্ধার করে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। স্টার্টিং অফ দ্য ট্রেলার হেভি লাগে, দরজা ধাক্কা মারে, বলছে খোলো, হামলোক ডেট করনা, ঠিক আছে, যেমন ওয়ারেন্ট আছে, পিছনে অস্থায়ী লোকজন দেখেছো, আর পিছনে সরকারি লোকজন দেখেছো, ঠিক আছে। যে স্টার্টিংটা হয়, যেভাবে ডায়লগ হচ্ছে, বিট হচ্ছে, কাট, নেক্সট সিন, যেভাবে মাশআপটা করা হচ্ছে, সেটা খুবই ভালো। প্রত্যেকটা জায়গায় লাইক দিঘাটা খুব সুন্দর, যেখানে বলছে লাল্লা এক কন, বলছে ये वही है 7 साल पहले जो ताऊ जी के घर पे रेड किया था ना, एक ऑनेस्ट ऑफिसर है, यहाँ पे रेड करने आए, ঠিক আছে। চারটে জায়গা বলবে, তাহলে চারটে জায়গা তুমি দেখেছো, একটা দেখতে পাচ্ছ না। উপর বলবে যে আমি খুঁজে বের করি, তুমি চাপা করে নাও, ঠিক আছে। ডায়লগ আপ অ্যান্ড অন, যে ডায়লগগুলো, সেটা দারুণ লাগছে। পুরো মুভিতে লাইক একটা টানটার উত্তেজনা থাকবে, যে একটা ডায়লগ দিচ্ছে, ও পড়ে যাচ্ছে, ও পড়ে যাচ্ছে, ও খুঁজে পাচ্ছে না কিছু, এদিকে ওকে ডায়লগ দিয়ে যাচ্ছে, যে ও খুঁজে পাওয়ার ব্যাপার আসবে, তখন বলবে চক্রবর্তীতে ফেসে গেছে, ও বলছে পান্ডা কুপসে চক্রবর্তী ফেসে গেছে। ও দারুণ দারুণ, প্রত্যেকটা ডায়লগ দিয়ে শুরু করে পুরো বানিয়েছে, একটা জ্ঞান স্কেলটা দারুণ লাগছে। পুরো মুভিটা উঠতে না দেবে, এটুকুনি আমি বুঝতেই পারছি। তো এই ছিল লাইক আমার রেড টু ট্রেলারের রিভিউ। তুমি যখন একটি যদি ট্রেলারটা আসে, ডেফিনেটলি চেক আউট করে, ভালো লাগবে। মে 1 এটা আসছে। এবার সেকেন্ড কথা বলি ভোগের সিরিজটার কথা। সেই সিরিজ সম্পর্কে আমরা সেমন কিছু আপাতত জানতে পারিনি, জাস্ট এইটুকু যে এখানে অনির্বাণ হচ্ছে মেন যে অ্যাক্টরটা, তার কাজ করছে, এবং ওখানে যে দেবী দেখানো হচ্ছিল, দেবী অ্যাকচুয়ালি দেবীকে দেখানো হয়, দেবীও স্বপ্নেই এসেছিলো, এবং দেবীর একটা চেলা চামুন্ডা আসে, ডামরি, তাকে দেখানো হচ্ছিল। বাট আই থিঙ্ক এখানে ডামরির ক্যারেক্টার এবং দেবীর ক্যারেক্টারটা মাশআপ করে দিয়ে ওই পর্ণকে দিয়ে করানো হবে। আর এখানে পরমব্রত ডাইরেক্ট করছে, যে নিখোঁজ ছায়া 1 and 2 যেগুলো ছিল, ঠিক আছে, ওই পর্ণ ছবির ছাপ এবং নিখোঁজ ছায়া, সেগুলো ডাইরেক্ট অলরেডি করেছে। তো হরার নিয়েও বেশ কাজ বেটার করা শুরু করেছে, ভালো লাগছে আমার। প্রথম কাজ অতটা ভালো লাগে, পরের কাজটা বেটার লেগেছে আমার। তো সেরকমভাবে কাজগুলো কিন্তু বেটার করছেও একটা একটা করে। তো এই কাজটা কিন্তু বেটার হতে পারে যদি না ছেড়খানি করে। পর্ণ ছবির ছাপ যে কাহিনীটা ছিল, ওই কাহিনীটাই ছেড়খানি করেছে, কাহিনীটা
কাহিনীটাকে চেঞ্জ করার জন্য আমার কাহিনীটা পছন্দ হয়নি, বিকজ কাহিনীটা ভালো ছিল, যখন আমি সানডে শুনছিলাম খুব ভালো লেগেছিলো, বাট চেঞ্জ করার পর আমার অতটা ভালো লাগেনি। তো আশা করছি এই কাহিনীটাকে খুবই ছেড়খানি করবেন এবং কাহিনীটা সেম রাখবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। যদি তুমি না শুনে থাকো ডেফিনেটলি হাইলি রেকমেন্ড করবো তোমরা সানডে মির্চি বাংলার যে চ্যানেলটা আছে ওখানে গিয়ে ভোগ গল্পটা শোনো, অসাধারণ গল্প। তো তোমরা শুনে একটু আমাকে জানিয়ে তোমার কেমন লেগেছে, তোমাদের কতটা এক্সপেকটেশন আছে এই সিরিজটা থেকে। মেতেই আসছে, মে মাসেই আসছে এই সিরিজটা, আর শোনোনি যারা দেখুন তারা কতটা এক্সপেকটেশন রাখছো, তারা শুনতে চাইছো আগে নাকি এটা দেখার পরে গিয়ে শুনবে, সেটাও কিন্তু আমি কমেন্টে জানাতে পারো। আমার সাথে আমি নেক্সট